বলছিলেন যে তারেক ভাই 5ই আগস্টের পরের নেতা না, আগের নেতা, এই কথাটা আপনি কেন বললেন এই বিষয়টা একটু বলতে হবে। ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তারেক ভাই আমজনতার দল, উনি 5 তারিখের পরের কোনো উদ্বস্তু ভেসে আসা নেতা নয়। উনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর উনি মাটি কামড়ে আন্দোলন সংগ্রাম করে জনগণের পক্ষে সবসময় কথা বলে গেছে। তার কথাই হচ্ছে জনগণের কথা, তার কথাই হচ্ছে আমজনতার কথা। আমাদের যেখানে সারা বাংলাদেশের জনগণের কণ্ঠস্বরকে রোধ করে চেপে রাখা হয়েছে, সেখানে আমাদের সারা বাংলাদেশের জনগণের কথা, সারা বাংলাদেশের কণ্ঠস্বরকে আমাদের তারেক ভাই সারা বাংলাদেশের কাছে তুলে ধরেছেন। তার কথাই আমাদের জনগণের কথা, তার কথার মাধ্যমে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি মতামত যারা আমরা প্রকাশ করতে পারি নাই, তার কথার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমেই তার উপর অত্যাচার নির্যাতন যে হয়েছে, এগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো ছড়াই গেছে যে এটাই আমাদের জনমানুষের কথা, এটাই আমাদের জনগণের কথা। আজকে সে তারেক ভাই যে 5 তারিখের আগ পর্যন্ত বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছে, শত বার তার উপরে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে, তারপরে তিনি দমে যাননি। আমরা সকলে জানি তার একটি ছোট্ট শিশু আছে, তারপরও তিনি একজন পিতা হিসেবেও আজ পর্যন্ত দমে যাননি। তিনি একজন স্বামী, তিনি কারো না কারো সন্তান, তারপরেও তিনি কখনো দমে যাননি যে না আমি আন্দোলন করব না, সংগ্রাম করব না। কারণ প্রত্যেকেরই পার্টিকুলার একটা লাইফ আছে। তিনি সে লাইফের কথা, নিজের জীবনের কথা চিন্তা করে নাই। তিনি এই দেশের জনগণের কথা, এই দেশের জনগণের মুক্তির কথা, গণতন্ত্রের কথা চিন্তা করেছে। এজন্য তিনি বারংবার ফিরে এসেছে। যত হামলা মামলার শিকার হয়েছে ততবার আরও শক্তি নিয়ে, সাহস নিয়ে, উদ্যম নিয়ে ফিরে এসেছে এবং জনগণকে মনে সাহস দিয়েছে। নাহলে 17 বছরে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন বড় বড় দলের তাদের মনোবল ভেঙে গেছে, তারা দল ত্যাগ করেছে, তারা অপোনেন্ট দলে সাক্ষী হয়েছে, অপোনেন্ট দলে যোগ দিয়েছে। কিন্তু তারেক ভাইয়ের মতো যারা ছোট ছোট কর্মী আজকে বলতেছে ছোট দল, তারা কিন্তু কখনো দমে যান নাই। তারা এদেশের জনগণের মনের সাহস দিয়েছে। আজকে সে তারেক ভাই 5 তারিখের পরে অনেক দল দেখলাম নিবন্ধন পেয়েছে, যাদের কোনো 17 বছরে বা বিগত আমলে তাদের কোনো এই সরকারের বিরুদ্ধে বা দুর্নীতি করা সরকারের বিরুদ্ধে কোনো ক্রাইটেরিয়া না, তাদের কোনো ভূমিকা নেই, তারা আজকে নিবন্ধন পেয়েছে। আর যে ব্যক্তি আমাদের সামনে, তার হাজার হাজার ভিডিও আপনারা ইউটিউব ফেসবুকে পাবেন, যে ভিডিও দিয়ে তাকে মেরেছে, আক্রমণ করেছে, অত্যাচার করেছে, সে তারেক ভাইকে আজকে নিবন্ধন দিতেছে না। কেন দিতেছে না এই প্রশ্ন কি আপনারা জানেন? এই উত্তর কি আপনারা জানেন? এই প্রশ্ন কি করেছেন কখনো? কারণ এই তারেক ভাইকে তারা ভয় পায়। কে ভয় পায়? এ তারেক ভাইকে ভয় পায় তারা, যারা হচ্ছে এই সংসদ চালায়, যারা হচ্ছে সচিবালয় চালায়, যারা হচ্ছে নিবন্ধিত আজকে এই নির্বাচন কমিশন চালায়। কেন ভয় পায়? কারণ তারেক ভাইয়ের মতো লোক যদি সংসদে যায়, তাহলে এই সংসদে গরিবের কথা আসবে, অর্থনীতির কথা আসবে, এই সংসদে আমাদের ডিফেন্সের কথা আসবে, এই সংসদে আমাদের বাংলাদেশের মানচিত্র রক্ষার কথা আসবে। আজকে সেই কথা বলার লোক তারা সংসদে যেতে দিতে চায় না, যাতে করে পাশের দেশের দাদাবাবুদের বুকে আঘাত লাগে। এমন কথা আমাদের তারেক ভাইয়ের মুখ থেকে আমরা 17 বছর শুনেছি। এই কথাগুলো তারা শুনতে চায় না। তারা চায় কি? মমতাজের মতো সংসদে গান হবে, মমতাজের মতো সংসদে হাসবে, খেলবে। সংসদ সেই জায়গা না যেখানে গল্প করবে, আড্ডা দিবে। সংসদ হচ্ছে সেই জায়গা যেখান থেকে দেশের প্রত্যেকটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হবে, দেশের প্রত্যেকটি মানুষের ভাগ্য লেখা হবে। সংসদ হচ্ছে সেই জায়গা। আজকে সেই সংসদকে তারা হাসি তামাশার পাত্র বানায় দিছে। তো 17 বছরের যোদ্ধা তারেক ভাই, তাকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, এই বিষয়টা কেমন লাগছে? এই বিষয়টা শুধু আমার কাছে না, আমি মনে করি যে সমস্ত মানুষের নৈতিকতা বোধ আছে, প্রত্যেকটা মানুষের আজকে নৈতিকভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। কারণ তারেক ভাই উড়ে আসা কোনো ব্যক্তি না। উনি 17 বছর দল করেছে, বিগত সময়ে কথা বলেছে। তার দলটা কেন দেওয়া হবে না? সে প্রমাণ এই যে তারেক ভাই আজকে প্রায় 99 ঘন্টা হয়ে গেছে তিনি না খেয়ে এখানে অনশনে আছে। নির্বাচন কমিশন কোনো বিবৃতি দিয়েছে? তিনি কি এদেশের রাষ্ট্রের নাগরিক নন? তার দল কি এদেশের রাষ্ট্রের নাগরিক নন? তার কথা কেন আসবে না? তাকে নিয়ে কেন এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল, তারপর হচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হবে না? কেন তারা কোনো উত্তর দিবে না? তার যদি কোনো ল্যাকিংস থাকে তার দলে, সেই ল্যাকিংসগুলো তুলে ধরবে, উনি এটা ফিল আপ করার পরে দিবে। কেন দিচ্ছে না? অবশ্যই এখানে তাদের ভয়ের কারণ আছে যে তারেক ভাই ওয়ান ম্যান টাইগার, ওয়ান ম্যান আর্মি, এই জন্য তাকে ভয় পায়। এই পর্যন্ত কয়েকটি বড় বড় দলই তাদের সাহায্য করার কথা বলেছে, কিন্তু তারেক ভাইয়ের কথা তিনি কারো কোনো সাহায্য নেবেন না। কারণ আমরা বিগত সময় দেখেছি যে দলই কোনোভাবে সাহায্য করে, কোনোভাবে একটু সহযোগিতা করে, সে দলই পরে বলির পাঠা বানাতে চায়, মুরগি বানাতে চায়, যে না তোমাকে আমি এটা হেল্প করেছি, তুমি আমাদের কাজ করো, আমাদের পক্ষে না কাজ করলে তোমাকে এই করব ওই করব, এমন কোনো হুমকি ধামকি তারেক ভাই সহ্য করবে না। কারণ
তার মেরুদণ্ডহীন ব্যক্তিরা এইসব করে। উনি হচ্ছে মেরুদণ্ড সোজা করা একটা ব্যক্তি, যে বিগত সরকারের আমলে উঁচু গলায় কথা বলে গেছে। তার দলের সমস্ত ল্যাকিংস যদি থাকে আমাদের নির্বাচন কমিশন বলবে, কিন্তু বলে না। তিনি সমস্ত যে ম্যান্ডেটগুলো ফিল আপ করেছে, তারপরে যে তাকে দিচ্ছে না, এটাই হচ্ছে তাদের দুর্বলতা। 93 ঘন্টার ভিতরে কি আপনাদের